আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিমোচন ফাউন্ডেশন অর্থাৎ পিডিবিএফ এর মাঠ কর্মকর্তার প্রশ্ন সমাধান নিয়ে। শুরুতে বলে নেই, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আপনাদেরকে একটি কথা জানিয়ে দেই, বিভিন্ন সেটের পরীক্ষা হয়েছে এবং দেখা গিয়েছে অপশনের ভিতরেও ভিন্নতা রয়েছে, তাই আপনারা এই সেটের প্রশ্ন দেখে নিজেদের সেটের প্রশ্ন মিলাবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এক নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বাক্য? উত্তর হচ্ছে বিরাট গরু ছাগলের হাট। তারপরে প্রশ্নটি হচ্ছে গায়ে হলুদ কোন সমাস? উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে একটি বৃত্তের পরিধি 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 125%। তারপরে প্রশ্নটি হচ্ছে চালের দাম 25% বেড়ে দেওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? উত্তর হচ্ছে 20%। তারপরের প্রশ্নটি হচ্ছে ছন্দের জাদুকর বলা হয় কাকে? উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপর হচ্ছে চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। উত্তর হচ্ছে হিজ অনেস্টি ইমপ্রেসড দ্য জাজ। তারপরে প্রশ্নটি হচ্ছে শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে শীত যোগ ঋত। তারপরের 8 নম্বর প্রশ্নটি হচ্ছে 0.1 × 0.01 × 0.04 ভাগ হচ্ছে 0.02 × 0.002 এর মান কত? এইটুকের ক্যালকুলেশন করলে এবং এইটুকের ক্যালকুলেশন করলে আমরা ভাগ করার পরে উত্তর পাই 1। সঠিক উত্তরটি হচ্ছে 1। তারপর হচ্ছে 9 নাম্বার, জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি? উত্তর হচ্ছে অ্যান্টনি গুতেরেস। 10 নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন? উত্তর হচ্ছে ঢাকা। তারপরের প্রশ্নটি হচ্ছে x + 1 + x = √3 হলে x³ + 1/x³ সমান কত? এটি জাস্ট সূত্র ফালিয়ে দিলেই হবে, কিউব মাইনাস 3 × √3, অর্থাৎ উত্তরটি 0 আসবে। তারপরের প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য মুভি হ্যাড স্টার্টেড। তারপরের প্রশ্নটি হচ্ছে রজু শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে বক্র। তারপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে চুজ দ্য সেন্টেন্স হোয়ার দ্য জিরান্ট ইজ দ্য সাবজেক্ট। উত্তর হচ্ছে পেইন্টিং ল্যান্ডস্কেপ ইজ রিল্যাক্সিং। তারপরে প্রশ্নটি হচ্ছে 1/2, 1/4 এবং 3/4 সংখ্যাগুলির গড় কত? জাস্ট এইগুলোরে যোগ করে দিলেই হয়ে যাবে। তারপর 3 দ্বারা ভাগ করতে হবে যেহেতু গড় চাইছে। উত্তরটি চলে আসবে হচ্ছে 1/2। উত্তরটি চলে আসবে তারপর প্রশ্ন রয়েছে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 15। তারপরে প্রশ্ন রয়েছে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? উত্তর হচ্ছে কুহেলিকা। তারপরে প্রশ্ন রয়েছে ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি ছেদবিন্দুর উত্তর কি? উত্তর হচ্ছে ভারকেন্দ্র। তারপরে প্রশ্ন রয়েছে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত? উত্তর হচ্ছে ভোলা। তারপরে প্রশ্ন রয়েছে 30 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত 7:3 হলে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7? উত্তর হচ্ছে উত্তর হচ্ছে 40 লিটার। তারপরে প্রশ্নটি হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান রয়েছে কোন সংস্থা? উত্তর হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তারপর রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি? উত্তর হচ্ছে জামদানি শাড়ি। তারপরে প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দে ড্যাশ ইন দিস হাউস সিন্স 2010। উত্তর হচ্ছে
হ্যাড বিন লিভিং, অর্থাৎ এইটি সবার জন্য সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি হচ্ছে সো দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, উত্তর হচ্ছে এন্ড। তারপর হচ্ছে সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি, উত্তর হচ্ছে মিথেন। তারপরের প্রশ্নটি হচ্ছে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, সেম, উত্তর হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে প্রশ্নটি হচ্ছে কদাচিৎ শব্দের বিপরীত শব্দ কোনটি, উত্তর হচ্ছে অনবরত। তারপর 28 নম্বর হচ্ছে অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে, উত্তর হচ্ছে 5টি। তারপর হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, উত্তর হচ্ছে নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তারপরে প্রশ্নটি হচ্ছে অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি, উত্তর হচ্ছে নীর। তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি, উত্তর হচ্ছে নীল নদ। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি, উত্তর হচ্ছে 3টি। তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, উত্তর হচ্ছে ফলা। তারপরে প্রশ্নটি হচ্ছে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, উত্তর হচ্ছে আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। তারপরে প্রশ্ন হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, উত্তর হচ্ছে 24 সেন্টিমিটার। তারপরে প্রশ্নটি হচ্ছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারপরে প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, উত্তর হচ্ছে 18। 5x = 19, তারপর হচ্ছে x = 19/5, উত্তর হচ্ছে 18। তারপরে প্রশ্নটি হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে, উত্তর হচ্ছে বিকিরণ। তারপর হচ্ছে নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ, উত্তর হচ্ছে নদী। তারপরে প্রশ্নটি হচ্ছে x² - 11x + 13 এবং x³ - 4x² - 20x - 15 এর গসাগু কত, উত্তর হচ্ছে x - 5। তারপর হচ্ছে গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি, উত্তর হচ্ছে শব্দা। তারপর হচ্ছে হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট প্রিপোজিশন দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার। তারপরের প্রশ্নটি হচ্ছে 44 নম্বর অ্যান্টোনিম অফ এমপলিস লিমিটেড। তারপরে প্রশ্নটি হচ্ছে রিনা অ্যান্ড মি আর গোয়িং টু মার্কেট। তারপরে প্রশ্নটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ কতটি, উত্তর হচ্ছে 21টি, সংস্কৃত 20টি। তারপরে প্রশ্নটি হচ্ছে 2, 4, 3, 7, 4, 10, 5 এই ধারাটি দশম পদ কত, উত্তর হচ্ছে 16। তারপরে প্রশ্নটি জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে, উত্তর হচ্ছে প্রধান উপদেষ্টা। তারপরে প্রশ্ন হচ্ছে 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ, উত্তর হচ্ছে সবগুলি। তারপর 50 নম্বর ভোকেশন শব্দের পরিভাষিক শব্দ কোনটি, উত্তর হচ্ছে বৃত্তি। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি, উত্তর হচ্ছে 4টি। তারপরে প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত, উত্তর হচ্ছে 104। তারপরে প্রশ্ন হচ্ছে নেটো এর সদর দপ্তর অবস্থিত, উত্তর হচ্ছে বেলজিয়াম। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট, উত্তর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা, উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল কত সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন্স হয়, 1997 সালে। তারপর ডিরেক্ট টু ইনডিরেক্ট, হি সেড আই এম টায়ার্ড, উত্তর হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। বিশ্ববিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত, উত্তর হচ্ছে বেলজিয়াম। তারপরে প্রশ্নটি হচ্ছে দ্য জুলাই আগস্ট 2024 মুভমেন্ট ওয়াজ বাই স্টুডেন্টস নেশন ওয়াইড, উত্তর হচ্ছে লিড। তারপরে প্রশ্নটি হচ্ছে সর্বশেষ 0.001 এর বর্গমূল কত, উত্তর হচ্ছে গ নম্বর 0.01। তারপর রিটেন পরীক্ষায় যে 4টি গণিত প্রশ্ন রয়েছে সেটির সমাধান। শুরুতেই এই প্রশ্নটি তারা দিয়েছিল, সরল করো log 10 √27 প্লাস log 10 টু দি log 10 8 মাইনাস log 10 √1000 ভাগ হচ্ছে log 10 1.2। এটার সমাধানের জন্য শুরুতেই log 10 এই 27কে আমরা কিউব আকারে নিয়ে নিব, তারপর রুটকে তোলার জন্য হাফ দিয়ে দিব এখানে। তারপর হচ্ছে 8কে আমরা 2 কিউব আকারে লিখতে পারি। তারপর হচ্ছে এখানে 10 কিউব সমান 1000 আর রুটের মান হচ্ছে হাফ।
আর এইখানে দশমিকের পরিবর্তে 1.2 রে এটারে দশমিক তোলার জন্য 1 দিতে পারি এবং তারপরে একটা শূন্য, যেহেতু সংখ্যা ডিজিট আছে তাই এইভাবে আমরা লিখতে পারি। তারপরে লাইনে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, যেহেতু উপরের সংখ্যা 3 উপরে চলে গেল, নিচে 2, তারপর log 10 3 সামনে নিয়ে আসবো আমরা, তারপর হচ্ছে log 10 কিউব 3/2, আর নিচে যেহেতু log হচ্ছে ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লেখা যায় তাই আমরা লিখে দিলাম log 10 12 minus log 10 10। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই সামনে থেকে 3/2 নিয়ে নিলাম, তারপর 3 নিয়ে নিলাম, এইভাবে এই লাইনটি করে ফেলবো। এবং 12কে 12কে ভাগ করে দিলাম 3 × 4, 3 4 12 এবং 4কে 2 স্কোয়ার আকারে লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে 3/2 কমন নিব। কমন নেওয়া হচ্ছে ভাগ করা, এটা এখান থেকে চলে গেল, তার মানে থাকে হচ্ছে 1 log 10 কিউব। তারপর এখানে যেহেতু 3 আছে তাহলে যেহেতু ভাগ করা 3/2, আবার যেহেতু ভাগ দিয়ে দিলাম, তারপর কাটাকাটি করলে থাকে 2, তাই হচ্ছে 2 এখানে চলে আসলো। তারপর log 10 2, আর হচ্ছে মাইনাস যেহেতু log 10 10 তাই আমরা এটা 1 লিখতে পারি। আর হচ্ছে নিচে টোটাল অংশ এবং টোটাল অংশ কাটা, উত্তর হচ্ছে 3/2। তারপর হচ্ছে এই প্রশ্নটি দেওয়া ছিল প্রমাণ করো যে 1 1 এত। তাহলে শুরুতেই জাস্ট এই সারি টু সারি বিয়োগ করলেই আমাদের ফল চলে আসবে, যেহেতু এই ইকুয়েশন দেওয়া আছে x - y, অর্থাৎ x - y y - z এই ক্রমিক দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এখানে বিয়োগ করে দিই। তারপর যেহেতু আমরা বিয়োগ করলাম, এখানে r লিখতে হবে r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, আর এখানে r2 প্রাইম r2 মাইনাস r3 আমরা লিখে দিলাম। তারপর বিয়োগ করলাম, অর্থাৎ আমরা ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস এটাকে কমন নেব, এটাকে কমন নিলে 1 এখানে কমন নিয়ে নিলাম। তারপর হচ্ছে এইটা এই বরাবর বাদ, তারপর যেহেতু থাকলো এইটা দিয়ে এই 4টি অপশন লিখে দিলাম। তারপর এই 4টি অপশন লিখে দেওয়ার পর হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের দুইটা সূত্র আছে, x³ y³ সমান x - y x² + x + y² এবং হচ্ছে এটা সমান লিখে দিলাম। তারপর এদিকে একটা দাঁড়ি হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে দুইটা জায়গা থেকে x - y কমন নিলাম এবং হচ্ছে y - z এবং y - z কমন নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, আর এখানে এইটা থাকলো, এইটা। তারপর হচ্ছে আমরা পুনরায় জাস্ট কানি গুণ করে দিব। কানি গুণ করে দিলে এই সংখ্যাটা আগে গুণ করতে হয়, তারপর মাইনাস দিয়ে এই সংখ্যাটা গুণ করতে হয়। মাইনাস দেওয়ার ফলে এদের সামনে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে এখানে যা থাকবে z - x², এইটার সূত্র পাল্টাই দিব a - b হোল স্কয়ার - b স্কয়ারের সূত্র a + b * a + b, আর এইখান থেকে যা থাকবে তাই y কমন নিব, তারপর থাকবে z - x, এটি আগের মতোই থাকবে। এখান থেকে z - x কমন নেব দুইটা থেকে, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, আর এখানে থাকে হচ্ছে z + x + y, এটা লিখে দেব, জাস্ট এটা সাজাই দেব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড। তারপর হচ্ছে একটি ঘোড়ার গাড়ির চাকার পরিধি 4 মিটার, সামনের চাকার পেছনের চাকার পরিধি 5 মিটার, গাড়িটির কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার 200 বার বেশি ঘুরবে। জাস্ট হচ্ছে গাড়িটির x মিটার গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে, জাস্ট x/4 এবং হচ্ছে -x/5 = 200। জাস্ট এটা লসাগু করলে আমাদের উত্তর চলে আসবে 4000 মিটার বা 4 কিলোমিটার। এবং সর্বশেষ তারপরের প্রশ্নটি হচ্ছে, একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে এবং অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি খাদ্য অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তাহলে জাস্ট ঐকিক নিয়মে আমরা লিখে দিই, প্রথম নলটি 12 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির প্রথম অংশ সম্পূর্ণ অংশ, তাই 1 দেওয়া হয়েছে, তাই 1 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির 1/12 অংশ। অপরদিকে অপর নলটি 1 মিনিটে খালি করে চৌবাচ্চাটির প্রথম অংশ এবং 1 মিনিটে 1/x অংশ, তাই নল দুটি খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 1 অংশ, তার হচ্ছে 1 মিনিটে পূর্ণ করে 1/6 অংশ। জাস্ট হচ্ছে এইখান থেকে প্রশ্ন মতো 1/12 - 1/x = 1/, জাস্ট সমাধান করে নিলে x এর ভ্যালুটা এটা চলে আসে। তারপর অপর নলে 1 মিনিটে পানি বের করে দেয় 14 লিটার, জাস্ট এত মিনিটে কত বার করে, উত্তর হচ্ছে 192 লিটার। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, পাশে থাকার জন্য।